জয়গুরু, প্রাণ দাদা ও মায়েরা, আজকের ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব শ্রী শ্রী দাদা পঞ্চম পুরুষ সম্বন্ধে কি বলেছেন এবং শ্রী শ্রী ঠাকুরও পঞ্চম পুরুষ সম্বন্ধে কি বলেছেন এবং পঞ্চম পুরুষ আমাদের সৎসঙ্গ জগৎকে কি বলেছেন। এই সমস্ত কিছু জানতে গেলে ভিডিওটাকে পুরোপুরি দেখুন। তো চলুন আসল ইষ্ট প্রসঙ্গে যাওয়া যাক। পঞ্চম পুরুষ পথ দেখাবে। পঞ্চম পুরুষকে পঞ্চম পুরুষ হলেন পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, দিনটা এমন হবে, একটি পাথরের পেছনে যদি একটি মানুষ লুকিয়ে থাকে, ওই পাথরটি তখন উচ্চারণ করে বলবে যে আমার পিছনে একজন পাপী দাঁড়িয়ে আছে, তাকে তোমরা ধরো। এবার সেই কথা শুনে কেষ্টদা বললেন, বাঁচবো কি করে তাহলে আমরা? ঠাকুর, আর নিতে ভালো লাগছে না, তুমি বাঁচার পথ দেখাও। শ্রী শ্রী ঠাকুর তখন কেষ্টদার উদ্দেশ্যে বললেন, কেষ্টদা, বড় খোকা হয়তো পারবে না, তার ছেলের সময়ে হয়তো হবে না, তার ছেলের সময়ে শুরু হবে এবং পঞ্চম পুরুষ পথ দেখাবে। এবার জানা প্রয়োজন এই পঞ্চম পুরুষটি আসলে কে। এই পঞ্চম পুরুষটি হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা। এবার দেখা যাক পঞ্চম পুরুষ অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা পৃথিবীর মানুষকে কি বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা বলেছেন, কি করব, কতটা করব এখনো জানি না, তবে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যেতে চাই। আবার বললেন, যখন কারো মনে হবে আমার পাশে কেউ নেই, শয্যার রসিদের টিকিট কাটবেন আর চলে আসবেন, আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সম্পর্কে শ্রী শ্রী দাদা কি বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ সম্পর্কে শ্রী শ্রী দাদা বলেছেন, শোন অবিন, তোকে একটা কথা বলে রাখি, আমার বয়স হচ্ছে, আমি হয়তো দেখতে পাবো না, তোর বাবাই সেও হয়তো দেখার সুযোগ নাও পেতে পারে, কিন্তু তোর যখন আমার মতন বয়স হবে, দেখবি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করছে। ভগবান রামকৃষ্ণ দেব বললেন, আমি আসবো আর নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ আসবে না, তা কি কখনো হয়? এবার সেই পুরুষেরই আগমন ঘটল। 21 বছর হওয়ার পূর্বেই পৃথিবীকে জানিয়ে দিলেন, মনে রাখবেন আমি ভালোবাসি আপনাদের। এই 21 বছরই পঞ্চম পুরুষ আজ সারা পৃথিবীকে নাড়িয়ে দিতে চলেছে। জয়গুরু, আজকের ইষ্ট প্রসঙ্গ এইটুকুই। যদি ইষ্ট প্রসঙ্গটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ইষ্ট প্রসঙ্গটি আপনার কেমন লেগেছে, এবং সবার পরিচিত গুরু ভাইদের কাছে এই ইষ্ট প্রসঙ্গটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ইষ্ট প্রসঙ্গটি শোনার সুযোগ পায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে সমস্ত রকম নতুন নতুন ইষ্ট প্রসঙ্গের ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। তো জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।